তাই বন জঙ্গলে হাঁটতে হাঁটতে শিয়াল যাচ্ছিল। সকালের আলো গাছের পাতায় পড়ছে, পাখিরা ডাকছে, সবকিছু খুব শান্ত। হঠাৎ শিয়ালের সামনে দাঁড়িয়ে গেল এক জেব্রা। জেব্রার মুখে গভীর চিন্তার ছাপ, যেন অনেক কষ্টে আছে। শিয়াল অবাক হয়ে জিজ্ঞেস করল, এই বন্ধু, এত চিন্তিত কেন? তোমার মুখ এত মলিন দেখাচ্ছে। জেব্রা দীর্ঘশ্বাস ফেলে বলল, আর বলবো শিয়াল ভাই, আজ সকালেই বনের রাজা সিংহ আমার খোঁজ করেছে। সে নাকি আমাকে ধরবে আর ভোজ করবে। আমি জানি না এখন আমার কি হবে। শিয়াল একটু ভেবে হেসে বলল, ওরে বোকা, এটাই যদি তোমার ভয় হয় তবে দুশ্চিন্তার কিছু নেই। আমি আছি না, তুমি চলো আমার সঙ্গে। আমি বুদ্ধি দিয়ে তোমাকে সিংহের হাত থেকে বাঁচাবো। এভাবে তারা দুজনে সিংহের গুহার দিকে রওনা দিল। গুহার সামনে পৌঁছতেই সিংহ গর্জন করে উঠল, আহা, আজ আমার খোঁজ মিলল। এই জেব্রাটাকে আমি আজ খেয়ে তৃপ্ত হব। জেব্রা ভয়ে কেঁপে উঠল, কিন্তু শিয়াল একটুও ভয় পেল না, বরং খুব শান্তভাবে বলল, মহারাজ, একটু শোনেন তো। আপনি যদি সত্যিই এত শক্তিশালী আর বনের রাজা হন, তবে প্রমাণ করুন। জেব্রা বলছে আপনি এখন বুড়ো হয়ে গেছেন আর আগের মতো শক্তি নেই। সিংহের চোখ রাগে লাল হয়ে গেল। কি বলছিস? আমি বুড়ো? আমি এখনো সবার মধ্যে সবচেয়ে শক্তিশালী। শিয়াল ধূর্তভাবে হেসে বলল, তাহলে প্রমাণ করুন। এই জেব্রাকে যদি একবারে ধরতে পারেন, তবে আপনার শক্তির কথা সবাই বিশ্বাস করবে। এ কথা শোনা মাত্রই সিংহ হুঙ্কার দিয়ে দৌড় শুরু করল। জেব্রা দ্রুত দৌড়াতে লাগল, আর শিয়াল গুহার পাশে দাঁড়িয়ে হাসতে লাগল। অনেকক্ষণ দৌড়াদৌড়ির পর সিংহ হাঁপিয়ে ক্লান্ত হয়ে পড়ল, কিন্তু তবুও জেব্রাকে ধরতে পারল না। সুযোগ বুঝে শিয়াল জেব্রাকে ইশারা করল। তারা দুজনেই চুপি চুপি বনজঙ্গলের গভীরে পালিয়ে গেল। সিংহ যখন গুহায় ফিরে এলো তখন দেখল গুহা ফাঁকা। রাগে ক্ষোভে সে গর্জন করল, কিন্তু তখন আর কিছু করার নেই। অন্যদিকে শিয়াল আর জেব্রা নিরাপদ জায়গায় বসে হেসে উঠল। শিয়াল ভাই, তোমার বুদ্ধি না থাকলে আজ আমি বাঁচতে পারতাম না। তুমি সত্যি অনেক চালাক। শিয়াল মুচকি হেসে বলল, মনে রেখো বন্ধু, শক্তি যতই হোক, বিপদ থেকে বাঁচতে বুদ্ধিই আসল শক্তি। সেই দিন থেকে জেব্রা আর শিয়াল ভালো বন্ধু হয়ে গেল, আর জেব্রা সারা জীবন শিয়ালের কাছে কৃতজ্ঞ রইল। জেব্রা আবেগভরে শিয়ালকে বলল, আজ তুমি না থাকলে আমি হয়তো বেঁচেই থাকতাম না। তুমি শুধু আমার প্রাণী বাঁচাওনি, তুমি আমাকে শিখিয়েছ বুদ্ধি শক্তির থেকেও বড়। শিয়াল হেসে উত্তর দিল, ঠিক তাই বন্ধু। জীবনে যতই শক্তিশালী শত্রুর মুখোমুখি হও না কেন, ঠান্ডা মাথায় বুদ্ধি খাটাতে পারলেই জয় তোমার হবেই।